ডিয়ার মেম্বার, আপনাদের আজকে আমি একটি সুন্দর ভিডিওর মাধ্যমে আপনাদের মানিফাই বিজনেস প্ল্যানের কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাতে চলেছি। হ্যাঁ, এই ভিডিওটি আমি সম্পূর্ণ বাংলাতেই করছি, আরেকটি ভিডিও আমি সেম হিন্দিতেও করব। তো আপনাদের সকলের সামনে আমি অলরেডি একটি আইডি ওপেন করে ফেলেছি, পার্থ সুর ব্যক্তির আইডি, এবং এই ব্যক্তির আইডি নাম্বারও দেখতে পাচ্ছেন RT11। হ্যাঁ, এই ব্যক্তির টপ আপ ওয়ালেটে আপনারা দেখতে পাচ্ছেন 3,736 টাকা আছে। বাইনারি ইনকাম হয়েছে 2,478, ডাইরেক্ট ইনকাম হয়েছে 650, ডাইরেক্ট স্পন্সর রয়্যালটি হয়েছে 125, তারপর গ্রিন হাউস প্লাস ইনকাম হয়েছে 580, এর লেভেল ইনকামও হয়েছে 101, ইয়েলো হাউস ইনকাম হয়েছে 4,482, টোটাল ইনকাম অ্যাক্টিভেশনের উপর ইনকাম হয়েছে 8,417 টাকা। ওনার একদিকে টিম আছে প্রায় 6,427, আর যেখানে অ্যাক্টিভ মেম্বার একদিকে আছে 606, আর আছে একদিকে ডিঅ্যাক্টিভ 5,821। আর রাইট টিমে ওনার টোটাল টিম আছে 253, যেখানে 211 জন ডিঅ্যাক্টিভ, 42 জন অ্যাক্টিভ। ডাইরেক্ট টিম উনি 45 জনকে করেছে, 13 জনকে অ্যাক্টিভও করিয়েছে ডাইরেক্ট, খুবই সুন্দর। আর ওনার জেনারেশান টিম আছে 274 জন, টোটাল 43 জন ওনার অ্যাক্টিভ আর 231 জন ডিঅ্যাক্টিভ জেনারেশান টিমের মধ্যে। তো এই বিষয়টা আমি আপনাকে দেখাতে চলেছি যে এই ব্যক্তির গতকাল মানে আজকের ডেটে হিসেবেই করছি, যেটি ওনার ইনকাম হয়েছে ইয়েলো হাউসের 4,000 টাকাটা ক্রেডিট হয়েছে 3600 টাকা, বাকি 400 টাকা 10% ওনার অ্যাডমিন চার্জ আর 10% টিডিআর হিসেবে কেটে 3,600 টাকা উনি পেয়েছে। এবং কালকে ডেটটা দেখুন, ঠিক 12টা 29, আমাদের পুরো ফাইনাল ক্লোজিং ওই 12:30টার মধ্যে কমপ্লিট হয়। যাই হোক, সব বিষয়। তো এই যে ইনকামটি উনি পেয়েছে, এবার উনি যে ইয়েলো হাউসে এটাই ইনকাম পেয়েছে ফার্স্ট, তাই না? অলরেডি যদি আমি আরও ডেট পিছিয়ে চলে যাই তাহলে দেখা যাবে উনি ইয়েলো হাউস ইনকাম আরও পেয়েছে। দেখুন, আরও পেয়েছে 144 টাকা, 72 টাকা, তখন আরও কিছু ডেটে যেতে হবে, কারণ আরও উনি আগে ইনকাম পেয়েছে, কারণ উনি আমাদের অনেক পুরনো মেম্বার। হ্যাঁ, একবার বাই মিস্টেক আমাদের যখন টেকনিক্যালি সিস্টেম রেডি হচ্ছিলো তখন বাই মিস্টেক একবার ওনার 40 টাকা ঢুকে গেছিলো, তারপরে লেভেল বাই লেভেল সঠিক ক্যালকুলেশনে আবার 36 টাকা মানে 40 টাকা ঢুকেছে। তো এনার কেওয়াইসি করা আছে বলে সঠিক পরিমাণ ট্যাক্স ডিডাক্টেড হয়। তারপর দেখুন যে প্রথম কত পাওয়া যায়, 40 টাকা ইয়েলো হাউসে, তারপরে আছে 80 টাকা যেখানে ট্যাক্স কেটে বাকিটা, তারপরে আছে 160 টাকা, তারপরে আছে 4,000 টাকা। তো ট্যাক্স কেটে টোটাল এটা পাওয়া যায়। টোটাল পাচ্ছে হচ্ছে 3,888 টাকা, মানে 3,880 টাকা মতন টোটাল নিট ওনার প্রফিট হচ্ছে, মানে যে কোনো ব্যক্তি প্রফিট হচ্ছে। তো এইভাবে টাকাটা পেয়েছে। আপনি ডেটগুলো একটু দেখে নিতে পারেন, এই যে কালকের ডেট, আগের ডেট, তাই না? এভাবে সবাই মানে পাবে এবং উনিও পেয়েছে। এটা হলো ইয়েলো হাউস ইনকাম। এরপর উনি যেটা আগে পেয়েছিলেন কি, গ্রিন হাউস প্লাস ইনকাম। এই যে গ্রিন হাউস প্লাস ইনকামটা, যেটা একটা মানুষ যদি তার আইডিকে অ্যাক্টিভ করে রাখে, সে কিছু করুক বা না করুক, গ্রিন হাউস প্লাসে 580 পাচ্ছে, আর ইয়েলো হাউসে উনি 4,000 টাকা পাচ্ছে। হ্যাঁ, এখানে একটু বেশি পাওয়া আছে, ওই 4,400 ধরেন পাবে। তো আমি 4,000 টাকায় বলে একটু কম বলি, বেশিই পাওয়া যায়। মানিফাইতে আমার স্টাইল কাজের এরকমই, আমি কম বলে বেশি পাওয়ানোর চেষ্টা করি, ঠিক আছে, যাতে মনে আরও আনন্দটা থাকে। অন্যান্য কোম্পানি যারা আছে তারা আপনাকে 10 টাকা ইনকামের কথা বলে আপনাকে 1 টাকাও ইনকাম দেওয়ার সময় মানে তাদের সমস্যা বেঁধে যায়। যাই হোক, আর যদি 1 টাকা ইনকাম দিয়েও দেয়, তো ওই 1 টাকা যে আপনার ইনকাম হলো ওই সিস্টেম থেকে, আপনাকে পেটের নাড়িভুড়ি বের করে দেবে, মানে হাজার একটা কথা শুনিয়ে, যাতে আপনি আরও ভালোভাবে কাজটা করেন। আর আমাদের মানিফায়ার স্টাইলটা ওরকম না, কারণ আমি অনেক ব্যর্থতার উপরে আজকে এই সিস্টেম রেডি করেছি, তো এই জন্য জানি। তো যাই হোক, তো এই যে গ্রিন হাউস প্লাসের যে ইনকামটা উনি পেয়েছে, উনিও একটা টাইমে পেয়েছিল, সেটা ডেটটা অনেক আগে, এখন দিতে গেলে অনেক ভিডিওটা লং হয়ে যাবে। তো যাই হোক, এখানে আপনাদেরকে আমি দেখালাম। এবার আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই, ভিডিওটা একটু বড় হচ্ছে, তবুও পুরোটা ক্লিয়ার করতে হবে একই ভিডিওর ভিতরে। এনার আইডি নাম্বার হচ্ছে 11। এবার এনাকে যিনি জয়েন করিয়েছিলেন,
ওনার আইডি নাম্বার হচ্ছে 10, ওনার রেফারেল থেকে ইনি জয়েনটা করেছিল। কিন্তু ইনি প্রথমে আগে আইডিটা অ্যাক্টিভ করে নিয়েছিলেন। ওনার যে ওনার আপলাইন এনার পরে অ্যাক্টিভ করেছে অনেকগুলো জয়েনিং হয়ে যাওয়ার পর। আর ইনি প্রথমেই অনেকে আছে না যে নিজে অ্যাক্টিভ না করে ডাউনলাইনকে আগে অ্যাক্টিভ করিয়ে নিজে ইনকাম নিতে চায়। এই যে সুবিধা অসুবিধাগুলো যদি আমি বলি, এটা যে আমি অনেকে ভাবে মন গড়া কথাও আমাকে জয়েনিং টাকাটা বের করার জন্য ভাবছে, কিন্তু না, বাস্তব যে নিয়ম আমি আপনাকে বাস্তবটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো ওনার আইডিটা আমি এবার লগ ইন করবো। যে উনি তো জয়েনিং করেছে যে পার্থসুরকে 8টি11কে, তাহলে ইনি আগে পেলো। আর ওনার যে আইডি 8টি10, সোমা হালদার নাম, তো উনি এখন কত টাকা পেয়ে আছে সেটা আমি দেখাবো। একটু পুশ পয়েন্ট করি টাইমটা। আপনাদের সামনে সোমা ম্যাডামের অলরেডি আইডিটা ওপেন করে ফেলেছি, দেখতে পাচ্ছেন সোমা হালদার 8টি10। তো যাই হোক, এনারও কম বেশি ইনকাম হচ্ছে। এনার বাইনারি ইনকাম দেখুন 472, যেখানে পার্থসুরের থেকে অনেক কম। ডাইরেক্ট ইনকামও অনেক কম, ডাইরেক্ট স্পন্সর ইনকামটাও অনেক কম, না মোটামুটি বেশি আছে। যাই হোক, আর গ্রান্টেড ফান্ড দেখুন, ইনি গ্রান্টেড ফান্ড পেয়েছে। হ্যাঁ, আমি ওই ভিডিওতে গ্রান্টেড ফান্ডের কথাটা বলতে পারিনি, মনে ছিল না। যাই হোক, আমি আরেকবার বলে দেবো যে গ্রান্টেড ফান্ডও দেখুন উনি 277 টাকা পেয়েছে। যাই হোক, তারপর ইনিও দেখুন গ্রিন হাউস প্লাস ইনকাম পেয়ে গেছে। লেভেল ইনকামে ওনার 169 টাকা ঢুকেছে। আর দেখুন ইওলো হাউতে এনার সবে 40 টাকা, যেখানে পার্থসুরের 4480 টাকা না কত, সেখানে ইনি পেয়েছে 40 টাকা। মানে এনার সবে ফার্স্ট চলছে। এবার সেকেন্ড আসবে 80 টাকা, তারপরে আসবে 160, তারপরে আসবে 4000 টাকা। তাহলে এখনও এনার পেতে পেতে কম করে হলো 6 মাস লাগবে, এনার আর টাকাটা পেতে। কেন? তার কারণ হচ্ছে, দেখুন আমি এখানে ডাইরেক্ট দেখাচ্ছি ডাইরেক্ট টিম। এই যে ডাইরেক্ট টিমে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনার ডাইরেক্ট মেম্বাররা কী আছে। এই ভিডিওটা একটু লং হলেও আপনাদের শেখার জন্য, জানার জন্য খুব সুবিধা হবে। যেমন পার্থসুর, ওনার ডাইরেক্ট মেম্বার। হ্যাঁ, ওই সময় প্রথম আমাদের যখন হয়েছিল 500 টাকায় আইডি অ্যাক্টিভ চলছিল, তার 8-10 দিন পরে আমাদের ট্যাক্সটা বসানো হয়েছিল। তার মধ্যে অলরেডি আমাদের 10-12 জন আইডি অ্যাক্টিভ করে ফেলেছিল। তো যাই হোক, তো পার্থসুরের আইডি অ্যাক্টিভের ডেট দেখুন 11ই সেপ্টেম্বর 2023। তো যদি আজকের ডেট ধরা হয় তো দেখা যাচ্ছে যে মোটামুটি 1.5 বছরও হয়নি, 14 মাস। তাহলে 14 মাসের মধ্যেই কিন্তু ওনার টাকা পেয়ে গেছে 4000 টাকা প্লাস। তবুও আপনারা 2 বছর 2.5 বছর ধরে রাখবেন। আমি বেশি টাইম বলে তাড়াতাড়ি দেওয়ানোর চেষ্টা করাই, যাতে মানুষের মধ্যে পজিটিভ জিনিসটা বেশি থাকে। যাই হোক, এনার আরও অনেক ডাইরেক্ট টিম মেম্বার আছে, সেটা পরে কথা বলবো। তো ওনার আইডি দেখুন 11, পার্থসুরের আইডি হচ্ছে 11 নাম্বার। আর সোমা হালদারের আইডি নাম্বার হচ্ছে 10 নাম্বার। ওনার যে সোমা হালদারের যে আইডি অ্যাক্টিভেশনের ডেট সেটাও আমি দেখাই। দেখুন 9 মাস 13 তারিখ, মানে মাত্র পার্থসুরের 11 তারিখে অ্যাক্টিভ হয়েছিল, না 13 তারিখ, মানে 3 দিন 2 দিনের ফারাক। 2 দিনের ফারাকে দেখুন 6 মাস পরে উনি পাবে। 2 দিনের ফারাকে 6 মাস পরে পাবে। বুঝতে পারছেন? এই জন্য আমি বলতে চাই, যাদের আইডি রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা তাড়াতাড়ি করে আইডিটা অ্যাক্টিভ করুন। আজকের ডেটে এই যে এনাদের যে ইনকামগুলো আপনারা দেখছেন, আপনাদের দেখাতে আপনাদের মনে হচ্ছে আমার আইডিটা যদি একটু আগে প্রথম সেই সময় যদি অ্যাক্টিভটা হয়ে থাকতো, তাহলে মনে হয় আজকে আমার 4000 টাকাটা হতো। হ্যাঁ, চিন্তা ভাবনাটা ঠিকই, কিন্তু যেই সময় আপনি এসেছেন আপনার সেই সময় থেকেই আগে চলতে হবে। কিন্তু আপনি যদি সেই সময় প্রথমেই যেই টাইমে রেজিস্ট্রেশন করেছেন যদি সেই টাইমেই অ্যাক্টিভেশন করেন, তাহলে আপনার কিন্তু আফসোসটা আরও কম থাকবে। না, আমি তো টাইম মতনই রেজিস্ট্রেশন করে টাইম মতনই অ্যাক্টিভ করেছি, চলো ঠিক আছে। কিন্তু যে রেজিস্ট্রেশন করে নিজেকে বেশি চালাক মনে করছে যে পরে অ্যাক্টিভ করব, পরে কোম্পানি দেখব কী হয় না হয়, সে কিন্তু এই প্রতিনিয়ত তার মাথার মধ্যে কিন্তু এই জিনিসগুলো নেগেটিভ আসতে থাকবে। আমি তাহলে ভুল করলাম, আমি তাহলে আগে করলে ভালো হতো। এখনও যারা আইডি অ্যাক্টিভ করেননি, আমি বলবো আপনারা আইডিটাকে অ্যাক্টিভ করুন। এই দেখুন, আইডিটা অ্যাক্টিভ করে যদি আপনি দুজনকেও অ্যাক্টিভ করান, তাহলে এই যে গ্রান্টেড ফান্ড যে ইনকামটা আছে, দেখুন সোমা ম্যাডাম গ্রান্টেড ফান্ড ইনকামটা পেয়েছে 277। উনি আরও বেশি পেয়েছিল, কারণ আমাদের প্রথম সফটওয়্যারের সিস্টেম পুরো রেডি ছিল না, ওই জন্য কিছু কাউন্ট আসেনি। উনি প্রায় 400 টাকার উপরে পেয়ে যায় গ্রান্টেড ফান্ড। 400 কত টাকা, প্রথমে 1-150 টাকার কাউন্ট প্রথমে সব তো তৈরি হয়েছিল না, এখন অনেক কিছু ডেভেলপ হচ্ছে। তো যাই হোক, তো এনার যে আইডিটা আমি আপনাদের সামনে খুলে যে দেখালাম, তাহলে পার্থসুর কিন্তু 0। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, পার্থসুর কিন্তু 0 পেয়েছে গ্রান্টেড ফান্ডে। কেন? কারণ হচ্ছে পার্থসুরের প্রথম 1-2 দিনেই প্রায় 500-600 টাকা ইনকাম হয়ে গেছিলো। যখন এই গ্রান্টেড ফান্ড সিস্টেমটা চালু করা হয় তার আগেই ওনার 500-600 টাকা ইনকাম হয়ে গেছিলো, সোমা ম্যাডামের হয়নি।
তো তবুও 200 টাকা পেয়েছে, কিন্তু 4,000 টাকা তো আজকে ওনার ডাউনলাইন পেয়ে গেল, উনি কিন্তু পায়নি এখনও। উনি সকালে ফোন করেছিল, যে বলছে বাড়ির লোক বলছে তুমি কেন আগে থেকে আইডিটা অ্যাক্টিভ করলে না। তাহলে আজকের ডেটে যদি ওনার হাতে 4,000 টাকা থাকতো, তাহলে ওনার প্রয়োজনীয় কিছু জিনিস উনি কিনতে পারতো, নতুন বছরে কিছু আনন্দ উপভোগ করতে পারতো, টাকাটা দিয়ে কাজে লাগতো ওনার। হ্যাঁ, 6 মাস পরে পাবে, তখন কাজে লাগাবেই, কিন্তু আগে পেলে মানুষের কাছে কি আরও মনটা ভালো লাগে। এই জন্য আপনারা আর লেট করবেন না। আমি পোস্টপন করে আরেকবার পার্থ সুরের আইডিটা ওপেন করে আমি দেখাচ্ছি গ্যারান্টেড ফান্ডে উনি কিছু পায়নি। হ্যাঁ, ওনার আইডি ওপেন করে ফেলেছি। তো দেখুন, তো সেক্ষেত্রে এনার যে গ্রান্টেড ফান্ড, দেখুন এনার গ্রান্টেড ফান্ডে জিরো। কেন জিরো? কারণ ওনার প্রথমেই আইডিটা অ্যাক্টিভ করার 1-2 দিনের মধ্যে ওনার প্রায় 600 টাকা মতো ইনকাম হয়ে গেছিলো। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে আমি বলতে চাই যে আপনাদের, যে আপনারা অ্যাক্টিভেশন কমপ্লিট নিজেদের করে যত তাড়াতাড়ি দুজনকে অ্যাক্টিভ করাবেন, তত তাড়াতাড়ি আপনারা বেশি গ্রান্টেড ফান্ডের ইনকামটা পাবেন। নাহলে যদি আপনি রেজিস্ট্রেশন করে ফেললেন, এবার আপনি কাউকে অ্যাক্টিভ করাচ্ছেন না, ভাবছেন 580 টাকা আমি পাবো, তারপরে গিয়ে অ্যাক্টিভ করাবো, তাহলে কী হবে? 580 টাকা তো আপনি পাবেন, কিন্তু আপনাকে গ্রান্টেড ফান্ড পাবেন না। আর একটা ইনকাম আপনাদের মিস্টেক হবে কি, আমি একটা জিনিস দেখাই। এই যে পার্থ সুরে কিন্তু 13 জন আইডি ডাইরেক্ট হয়ে গেছে, মানে 5 জনের বেশি, প্লাস ওনার ডাইরেক্ট এরকম 2-3 জন মেম্বার আছে যারা 5 জন অলরেডি করে ফেলেছে। এই জন্য ওনার নেক্সট আসবে হচ্ছে রেড হাউস ইনকাম 53,600 টাকা। উনি মানিফাইতে কাজ করুক, কিছু করুক বা না করুক, 53,600 টাকা উনি পাবে। প্লাস উনি পাবে গ্রিন হাউসের, এই যে গ্রিন হাউসের এখানেও 10,41,000 টাকা পাবে। হ্যাঁ, পেতে পেতে 2028 বা 29 লেগে যাবে, তো তবু কী সমস্যা আছে? 53,000 পাবে, 10 লাখ পাবে, 27-28 লেগে যাবে ওনার, তাতে কী সমস্যা আছে? আমি বলছি বেশি করে, আশা করি তার আগেই পেয়ে যাবে। তো এই দুটো ইনকাম কিন্তু পাবে। এই জন্য বলছি যে আপনারা যদি পুরো সব রকম ইনকাম পেতে চান, এখানে কোনো রকম মানসিক চালাকি খাটাতে যাবেন না। যেরকম সিস্টেমে বলা হয়েছে সেরকমই করবেন। দেখুন, কোন কোম্পানিতে ঠকে গেছেন, কোন কোম্পানি আপনার টাকা মেরে দিয়ে গেছে, সেসব আমি নিয়ে আলোচনা করতে চাই না। ওটা আপনি নিজেই বুঝুন যে মানিফাই সিস্টেম আর ওই সিস্টেমগুলো আলাদা। সেটা আপনার নিজের মন থেকেও বুঝতে পারছেন যে না, ওগুলো আলাদা সিস্টেম ছিল, এই সিস্টেমটা আলাদা। আপনি কোনো রিচার্জের কোম্পানিতে টাকা দেননি, যেখানে গ্রান্টেড ফান্ড আছে, যেখানে অটোপোল আছে, যে এরকম কোম্পানিতে জয়েন করেছিলেন, আপনি সেম কোম্পানি বন্ধ হয়ে গেছে। কিছু গেমের কোম্পানি অ্যাপ বন্ধ হয়ে গেছে, কিছু টিকটক অ্যাপ বন্ধ হয়ে গেছে। এবার আপনি ভাবছেন মনে হয় সব অ্যাপ বন্ধ হবে। দেখুন, কোনো অ্যাপ বন্ধ হয় না। নেটওয়ার্ক কোম্পানি কোনো, হ্যাঁ, কিছু নেটওয়ার্ক কোম্পানি হয়তো বন্ধ হয়ে গেছে, সে কিছু রোজভ্যালি সারদার মতন কোম্পানি বন্ধ হয়েছে, হ্যাঁ, কিছু প্রোডাক্ট বেস কোম্পানি হয়তো বন্ধ হয়নি, তাও আপনি দেখাতে পারবেন না, হয়তো 2-1টা লোকাল কোম্পানি দেখাতে পারবেন। ওর তো কোনো বড় লিডার ছিল না, বড় কোনো অফিস ছিল না, ওদের ব্যাকগ্রাউন্ড কোনো কিছু ছিল না, সেগুলো আলাদা ব্যাপার। একটা বড় ব্র্যান্ডে যেরকম রাউন্ড পের 500 কোটি টাকার বছর টার্নওভার, দুবাইতে, শ্রীলঙ্কায়, কাতারে অফিস আছে, যাদের এত বছর ধরে কাজ চলছে, 2010 থেকে কোম্পানি চলছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই কোম্পানির তো যাওয়ার কোনো ব্যাপার থাকেই না। তো আরও একটা বিষয়ের মধ্যে জানাতে চাই যে দেখুন, আজকে পার্থ সুর আপনাদের মনে হতে পারে এই ব্যক্তিকে তো আমরা বেশি দেখিনি, অনেকেই জানে যিনি এত প্রথম দিকের লিডার, তাহলে তো ওনার ট্রেনিং মিটিং আসার কথা। উনি মাঝে মাঝে আসে, ওই তো দেখালাম যে উনি একটা টাইমে খুব ভালোভাবে ইনকাম করছিল, করতে করতে ওনার মনে হলো যে না, মানিফায়ার 1 টাকা 2 টাকা দিয়ে আমার পরিবার চলবে না, বা এত তাড়াতাড়ি আমার গ্রোথ করা সম্ভব না। আজকে দেখুন, ওনার পরে এরকম প্রচুর আইডি অ্যাক্টিভ আছে, যারা দিন গেলে 300, 400, 500 টাকা, এবং আমার নিজেরও দেখুন দিন গেলে 1600, 1700, 1200 টাকা একটা ইনকামের জায়গা রেডি হয়ে গেছে। সেখানে উনি কেন পারেনি? তার কারণ হচ্ছে যে ওই পজিটিভ মানসিকতা, মানিফাই নিয়ে পজিটিভ। 1-2 টাকা কাকে কী বলবো, শেখাবো, ও থাক, পরে করছি পরে করছি। হ্যাঁ, উনি একটা অলরেডি প্রোডাক্ট বেস নিয়ে কোম্পানিতে কাজ করছিল, আগে একটা কোম্পানিতে কাজ করছিল, 6 মাস 1 বছর করেছে। আমি বলেছিলাম যে ওসব বাদ দেন, ওসব হবে না। না, তারপরে উনি বলছেন আমি প্রোডাক্টে ভালো নলেজ আছে, এই জন্য আমি করতে চাই, করুক। ওনার থেকে প্রোডাক্টের নলেজ আমার বেশি আছে, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তার কারণ আমি শুধু পশ্চিমবঙ্গে কাজ করিনি, আমি ছত্তিশগড়ে কাজ করেছি, উড়িষ্যায় কাজ করেছি, তামিলনাড়ুতে কাজ করেছি, মহারাষ্ট্রে কাজ করেছি, ঝাড়খণ্ডে কাজ করেছি। আমি আমার পরিবার ছেড়ে আমি বাইরে থেকে থেকে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর আমি বাইরে থেকে নানা রকম জায়গা, নানা রকম মানুষের কালচারের সঙ্গে বসবাস করেছি, তাদেরকে প্রোডাক্ট সেল করেছি। আমি যে প্রোডাক্ট সেল করেছি, বহুত লিডার আছে অত টাকার প্রোডাক্ট হয়তো তারা 10 জন মিলেও তো করে পারিনি এখনও পর্যন্ত। তো আমার যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাতে বলতে পারি যে প্রোডাক্ট বেসে অত সহজ না। 6 মাস 1 বছর পর টিমটা যেভাবে পড়ে যায়, ওই টিমটা তোলা যায় না। যাই হোক, উনি করছে, আমি ওনাকে নেগেটিভ দিও না, দেবও না। উনি যখন নিজের মন থেকে বুঝতে পারবে যে না, আমি ভুল করতে চলেছি, একবার তো ভুল করেছে, হয়তো আমাদের মানিফাইকে ভরসা করতে পারেনি, সিস্টেমে মাঝে মাঝে আপ ডাউন হয়,
ভাবে যে কোম্পানি মনে হয় বন্ধ হয়ে যাবে, থাকবে না, ভরসা নেই। কিন্তু এই কোম্পানিটাই কিন্তু ওনাকে আজকের ডেটে 4,000 টাকা দিয়ে ফেললো। এবং প্রতিনিয়ত টিম থেকে রিচার্জ হয়, রিচার্জ কমিশন কিন্তু ওনার টিম থেকে আসতেই থাকে। দেখুন সকাল থেকে ওনার টিমের রিচার্জও হয়ে গেছে 2-3টে, কালকে ডেটে প্রতিনিয়ত উনি 30-40 টাকা রিচার্জ ইনকামও পায়। তো ঘটনা হচ্ছে যে আপনারা যে যাই করুন না কেন, মানিফাইতে এবার টাইম দিন। অনেক অনেক হয়ে গেছে, মানিফাইতে এবার টাইম দিন। মানিফাইতে সবাই আমি বলবো কোনো নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে কাজ করবেন না। মানিফাইতে সঠিক টাইমে রেজিস্ট্রেশন করুন, সঠিক টাইমে অ্যাক্টিভ করুন, আর সঠিক টাইমে আপনি টিমকে অ্যাক্টিভ করান। 5টা ডাইরেক্ট করুন, তাহলে সব রকম ইনকাম পাবেন। যে কোনো দুজনে 5টা, তাহলে চিন্তা থাকবে না। তো এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, অলরেডি 15 মিনিটের ভিডিও হয়ে গেছে, আর 2 মিনিটের মধ্যে ভিডিও শেষ করব। এই ভিডিওটি আপনারা আপনাদের সকল মেম্বারদের কাছে পৌঁছে দেবেন। হ্যাঁ, হিন্দিতেও একটা ভিডিও হবে, তাই না, এতটা ভালোভাবে বলতে পারবো কিনা সেখানে। তো আপনারা আপনাদের টিম মেম্বারদের এইসব ভিডিও দেখিয়েও যদি রেজিস্ট্রেশন অ্যাক্টিভ না করাতে পারেন, তাহলে স্বয়ং উপরওয়ালা যে আছে, যারা আপনার উপাসনা করেন, তাদেরও সম্ভব নেই আপনাকে কখনো আগে ভালো একটা ইনকাম করানোর। ওই যেটা বলছিলাম পার্থসুর হয়তো আগামী অল্প কদিনের মধ্যে আবার কামব্যাক করবে, কারণ প্রোডাক্ট বেসের একটা ভালো স্থায়িত্ব নেই। কারণ আমি যেটুকু অনুভব করেছি, আমি বড় বড় লিডার আজ পর্যন্ত তেমন কোনো বড় লিডার নেই যে সে কোম্পানি 6 মাস 1 বছর পরে পাল্টায়নি বা চুপচাপ চলে যায়নি। আজকে ললিত আরোরা, ওনার এত নলেজ আছে, তাহলে উনি কেন আজকের দিনে নেটওয়ার্ক মার্কেটিংয়ে কোনো কোম্পানির সঙ্গে যুক্ত নেই? কারণ উনি বুঝে গেছে যে প্রোডাক্ট বেসে নেটওয়ার্ক মার্কেটিং কাজ করে আমি টিম তৈরি করে নিজের ফিউচার রাখতে পারবো না। এরকম অনেকেই আছে। তাহলে ইউটিউব চ্যানেল কেন খুলেছে আপনার সোনু শর্মা, বাকিরা কেন? আমি তো ইউটিউব থেকে ইনকাম করার জন্য একবারও তো কাউকে বলি না সাবস্ক্রিপশন করুন। কারণ নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে মানিফাই একটা ইনকাম, যে সঠিক সময় সঠিকভাবে ইনকামটা দেয়, তাই না? তো যাই হোক, আপনাদেরকে অনেক কিছু বোঝালাম, শোনালাম। কেউ পার্সোনালি খারাপভাবে নেবেন না। আমি টোটাল সমগ্র মানুষকে সঠিক জিনিস বোঝানোর জন্য এই ভিডিওটা বানিয়েছি। যাই হোক, যারা এখনও ফোকাস হননি তারা ফোকাস হয়ে যান মানিফাইতে, আর টিমকে এই ভিডিওগুলো দেখিয়ে জয়েনিং অ্যাক্টিভগুলো করান। হ্যাঁ, এগুলো থেকেও শিখতে হবে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখি।